নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই এই মৌসুমের আইএসএলের ম্যাচ নিয়ে। তো ইতিমধ্যেই ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে নতুন মরশুমের ফুটবলের দাদামা কিন্তু বেঁচে গেছে। মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপের পরে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় ফুটবলের সবথেকে বড় টুর্নামেন্ট আইএসএল। আর আজ আইএসএলের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকেই শুরু হতে চলেছে কিন্তু এই মরশুমের তথা 2024-25 মরশুমের আইএসএলের ম্যাচ। তো যাই এবার এই মরশুমের আইএসএলের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে আলোচনা করলে তো যেমনটা খবর, গত মরশুমের মতনই জিও সিনেমাতে কিন্তু তোমরা এই মরশুমের আইএসএলের ম্যাচ দেখতে পাবে। আর জিও সিনেমার পাশাপাশি টিভিতে স্পোর্টস 18-এর চ্যানেলে কিন্তু খেলা দেখানো হবে। তো যাই হোক, এই ছিল এই মরশুমের আইএসএলের বিষয় নিয়ে সম্পূর্ণ আপডেট। তো যাই হোক, এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর সাগা নিয়ে। তো তোমরা জানো পিএসসি জানিয়ে দিয়েছিল 10 তারিখ অর্থাৎ আজ আনোয়ার আলীর বিষয় নিয়ে একটা হিয়ারিং জানানো হবে। তবে শেষ পর্যন্ত এসে গতকাল দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গল এদের তরফ থেকে কিন্তু আজকের হিয়ারিংটা দুদিন পেছানোর দাবি জানিয়েছিল পিএসসির কাছে। তবে পিএসসি, ইস্ট বেঙ্গল বা দিল্লি এফসির কোনো কথায় কর্ণপাত না করে তারা কিন্তু আজই আনোয়ার আলীর বিষয় নিয়ে মিটিংয়ে বসেছিল। তো আজ আনোয়ার আলীর বিষয় নিয়ে আনোয়ার আলীর গডফাদার রঞ্জিত বাজাজ সে তার সোশ্যাল মিডিয়াতে একটা টুইট করেছেন, যেখানে সে লিখেছেন সে বিশ্বাস করতে পারছে না তাকে সুইট কিট বলার পরও মোহনবাগান ম্যানেজমেন্ট তার লয়ারদের কী করে বলল একটা জাতীয় দলের খেলোয়াড়কে ব্যান করার জন্য। নট দিল্লি এফসি, নট ইস্ট বেঙ্গল, অনলি আনোয়ার। তো রঞ্জিত বাজাজ তার টুইট থেকে যেমনটা প্রকাশ করতে চেয়েছে সেটা হচ্ছে আজকের মিটিংয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা পিএসসির কাছে জানিয়েছে আনোয়ার আলীকে ব্যান দেওয়ার জন্য। আর মোহনবাগান ম্যানেজমেন্টের এই দাবিটার পরই রঞ্জিত বাজাজ কিন্তু তার টুইটারে এসে সে কিন্তু আবার নাকে কান্না কাঁদা শুরু করেছে। তো এখানে রঞ্জিত বাজাজের উদ্দেশ্যে একটাই কথা বলবো, একটা জাতীয় দলের প্লেয়ার যখন এক দলের সাথে চুক্তি থাকার পরেও অন্য দলের সাথে চুক্তি করলো অবৈধভাবে, তখন কি রঞ্জিত বাজাজের মনে হয়নি এটা ঠিক নয় বা এটা ইনলিগাল? বাট এখন যখন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা লিগালভাবে বিষয়টা হ্যান্ডেল করছে, তো এখন এসে কিন্তু রঞ্জিত বাজাজের তার জাতীয় দলের প্লেয়ারের প্রতি এতটা ভালোবাসা জেগে উঠছে। তো আজ আনোয়ার আলীকে কড়া শাস্তি না দিলে আগামীতে কিন্তু যে কোনো দলের প্লেয়াররাই এইরকম করবে। সেক্ষেত্রে যে কোনো ম্যানেজমেন্টের কিন্তু আজ মোহনবাগান ম্যানেজমেন্টের মতন ভুগতে হতে পারে ভবিষ্যতে। সেক্ষেত্রে রঞ্জিত বাজাজের টুইট অনুযায়ী মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কম্পেনসেশন প্লাস আনোয়ার আলীর ব্যান চেয়েছে। তবে আজ আবার রেব স্পোর্টস তারা যেমনটা জানিয়েছে আজকের হিয়ারিংয়ের মাধ্যমে শুধুমাত্র আনোয়ার আলীর ট্রান্সফার বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আজ দুই পক্ষের মধ্যে কোনো ক্ষতিপূরণের বিষয়ে কোনো রকম কথাবার্তা হয়নি। এবং ইস্ট বেঙ্গল ও দিল্লি এফসিকে তাদের রায় জানানোর জন্য আজ পিএসসি কিন্তু আরও 10 দিনের সময় বেঁধে দিয়েছে। সেক্ষেত্রে আজ থেকে 10 থেকে 12 দিন পর আবারও কিন্তু আনোয়ার আলীর বিষয় নিয়ে শুনানি জানাবে পিএসসি। আর রেব স্পোর্টস যেমনটা জানিয়েছে মোহনবাগান তারা যে ক্ষতিপূরণটা চেয়েছে সেটা কিন্তু তারা পাবে, প্লাস আনোয়ার আলী ব্যানও খাবে। আর ব্যান থেকে ফিরে এসে আনোয়ার আলী আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সে ইস্ট বেঙ্গলে সই করবে এবং জানুয়ারি মাস থেকেই আনোয়ার আলী সেই ইস্ট বেঙ্গলের জার্সি পরে খেলতে নামবে। তবে আজ ইস্ট বেঙ্গলের তরফ থেকে পিএসসির কাছে বলা হয়েছে আনোয়ার আলীর বিষয়টা যতদিন না মিটে যাচ্ছে আনোয়ার আলীকে তাদের দলে খেলতে দিতে, মানে যতদিন না আনোয়ার আলীর বিষয়টা নিয়ে ফাইনাল ডিসিশন নিচ্ছে পিএসসি ততদিন পর্যন্ত আনোয়ার আলীকে ইস্ট বেঙ্গল দলে খেলতে দিতে। আর ইস্ট বেঙ্গলের দেওয়া এই প্রস্তাবের পরই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একটা অ্যাপিল করেছে। মানে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে যতদিন না আনোয়ার আলীর বিষয় নিয়ে ফাইনাল ডিসিশন নেওয়া হবে ততদিন পর্যন্ত আনোয়ার আলী কোনো দলেই খেলতে পারবে না। তো আজ পিএসসির তরফ থেকে যে বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলের তরফ থেকে যত শীঘ্রই সম্ভব মোহনবাগানকে ক্ষতিপূরণটা দিয়ে দিতে। আর এর পাশাপাশি আনোয়ার আলীকে কিন্তু ব্যানও থাকতে হবে। আর এই সমস্ত বিষয়গুলো মিটিয়ে নিয়ে যত শীঘ্রই সম্ভব আনোয়ার আলীর কেসটা কিন্তু মিটিয়ে দিতে চাইছে পিএসসি। তবে আবার যেমনটা খবর, এই আনোয়ার আলীর বিষয়টা কিন্তু এর পরবর্তীতে ফিফাতেও যেতে পারে। মানে পিএসসির রায়ে যে কোনো এক পক্ষ কিন্তু সন্তুষ্ট হবে না। আর সেই কারণেই আনোয়ার আলীর বিষয়টা নিয়ে কিন্তু ফিফাতে যেতে পারে ইস্ট বেঙ্গল ও দিল্লি এফসি অথবা মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আনোয়ার আলীর বিষয় নিয়ে যে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না সেটা কিন্তু বলাই যায়। তবে মুদ্রা কথা একটাই, মোহনবাগান তারা কিন্তু তাদের ক্ষতিপূরণটা পাবে, প্লাস আনোয়ার আলীকে কিন্তু ব্যানও থাকতে হবে, সেটা ন্যূনতম 3 থেকে 4 মাসের জন্য। এবং এর পাশাপাশি ব্যান খাওয়ার পর আনোয়ার আলী কিন্তু সম্পূর্ণ ইস্ট বেঙ্গল দলের প্লেয়ার হয়ে যাবে। মানে ব্যান থেকে ফিরে এসে আনোয়ার আলী কিন্তু ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলতে পারবে। তবে আনোয়ার আলীর বিষয় নিয়ে আগামী 10 থেকে 12 দিন পর আবারও যে নতুন করে যে শুনানিটা আসবে সেই শুনানির দিকেই কিন্তু এখন নজর থাকবে সকলেরই। আর সেই শুনানিতেই হয়তো ডিসিশন নিয়ে নেওয়া হবে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের ক্ষতিপূরণ বাবদ কত টাকা পাবে। তো যাই হোক, আজকের আনোয়ারের বিষয় নিয়ে এই আপডেটগুলোই কিন্তু বেরিয়ে এসেছে। তো আশা করি আজকের আনোয়ারের বিষয়টা তোমাদের মধ্যে ক্লিয়ার করে বোঝাতে পারলাম।
তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এইটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।